মাত্র 30 দিনের জাবি ডি ইউনিটের স্বপ্ন জয় করার একটা অব্যর্থ স্ট্র্যাটেজি। আজকের স্ট্র্যাটেজিটা কোনো নর্মাল স্ট্র্যাটেজি না। তোমাকে আমি ঘন্টা ধরে দেখাবো যে বায়োলজির কোন কোন টপিক কয় ঘন্টা ধরে হচ্ছে তুমি পড়বা, কেমিস্ট্রির কোন কোন টপিক কয় ঘন্টা ধরে তুমি পড়বা, আইকিউ এর কোন কোন টপিক কয় ঘন্টা ধরে তুমি পড়বা, বাংলার কোন টপিক কয় ঘন্টা ধরে পড়বা, আর ইংলিশের কোন টপিক কয় ঘন্টা ধরে পড়বে। এবং এগুলা পড়লে একদম অ্যাবসলিউট ক্রিস্টাল অ্যানালাইসিস করে তোমাকে দেখায় দিব। নর্মাল কোন অ্যানালাইসিস ভিডিও না, যে অন্যদের মতো ধরো এখানে বলবো যে এটা পড়ো এটা পড়ো না। কোন টপিক পড়বা, কেমনে পড়বা, কয় ঘন্টা ধরে পড়বে এবং এটা আদৌ 30 দিনে সম্ভব কিনা সবকিছু সুন্দর করে হচ্ছে দেখায় দিব। ঠিক আছে, তো চলো। প্রথম কথা, 21 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর এই 11 দিন সময়ের মাঝখানেই তোমার কি হবে বলে দিচ্ছে যে জাবি ডি ইউনিটের পরীক্ষা হবে। এর মধ্যে বলে দিচ্ছে যে শুক্র, শনি এবং হচ্ছে সরকারি ছুটির দিন বাদে অন্য দিনগুলোয় পরীক্ষা নেবে। তো সেই হিসেবে আমরা যেটা দেখলাম যে তোমার মোটামুটি হচ্ছে 25 ডিসেম্বর একটা সরকারি ছুটির দিন, 26 তারিখ শুক্রবার, 27 তারিখ হচ্ছে শুক্রবার। তাহলে এই 3 দিন বাদে হিসাবে বাকি 8 দিন, 21 থেকে হচ্ছে তোমার 24, আবার ওদিকে হচ্ছে 28 থেকে 31, এই 8 দিনের যে কোনো দিন কিন্তু পরীক্ষা হয়ে যেতে পারে। আচ্ছা, তো এখন সমস্যাটা হচ্ছে জাবি ডি ইউনিটের প্রিপারেশন হচ্ছে ম্যাক্সিমামই কারা নেয়। এর মধ্যে একটা বড় পোর্শন থাকে যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট। তো মেডিকেল অ্যাসপিরেন্টদের হচ্ছে আবার 12 ডিসেম্বর পরীক্ষা। তো স্বাভাবিকভাবেই তুমি ভাই 12 ডিসেম্বরের আগে তুমি কখনোই হচ্ছে জাবিদ ইউনিটের আলাদা করে তুমি প্রিপারেশন নিতে পারবা না। ঠিক আছে, তাহলে 12 ডিসেম্বরের পরে তোমার হাতে 10-12 দিন হচ্ছে তোমার সময় আছে। আমি আসলে এখানে 30 দিন বলছি, এটা সবার জন্য। যারা আবার সেকেন্ড টাইমে শুধু জাবিদ ইউনিটের প্রিপারেশন নিচ্ছ বা সেকেন্ড টাইমে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আবার তুমি 30 দিনকে কাজে লাগাইতে পারো। আর মিডিয়া অ্যাসপিরেন্ট যারা 10 দিন সময় পাবা, এই সাজেশনটা সবার জন্যই হচ্ছে ইকুয়ালি ইফেক্টিভ। তো কিভাবে পড়বা দেখো, প্রথমেই আসা হচ্ছে বায়োলজি। তুমি সবচেয়ে বেশি টাইম রাখবা ভাই বায়োলজিতে। বায়োলজি যেহেতু তুমি যদি সেকেন্ড টাইমে ভার্সিটি প্রিপারেশন নাও অথবা মেডিকেল প্রিপারেশন নাও অথবা ফার্স্ট টাইমে তুমি মেডিকেল প্রিপারেশন নাও, যাই করো ভাই, বিলিভ করো তুমি মোটামুটি বায়োলজি তোমার ভালো প্রিপারেশন থাকার কথা। সো জাস্ট তুমি রিভিশন দিবা, 40 ঘন্টার মতো সময় রাখবা। কি কি পড়বা? জাবি ডি ইউনিটের হচ্ছে প্রশ্ন ব্যাংক, এটা পড়বা। সাথে হচ্ছে দাগানো লাইনগুলা পড়বা, ছক, বৈশিষ্ট্য, উদাহরণ, বোল্ড লাইন, অনুশীলনী, এগুলা খুব সুন্দর করে হচ্ছে তুমি পড়ে ফেলবা। আমার কথাটা বুঝছো? তার মানে আজমল স্যারের বই এবং হাসান স্যারের বই থেকে তুমি দাগানো লাইনগুলা, যেটা হচ্ছে আমরা দাগায় দিছি, ঠিক আছে, আমাদের দাগানো লাইনের হচ্ছে একটা পিডিএফ আছে, আমরা তোমাকে দিব না, সমস্যা নাই। দাগানো লাইনগুলা, তারপর হচ্ছে ছক, বৈশিষ্ট্য, উদাহরণ, তারপরে হচ্ছে বোল্ড লাইন, অনুশীলনী, এইগুলো হচ্ছে তুমি দেখবা। সাথে হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক হচ্ছে অ্যানালাইসিস করবা। বুঝতে পারতেছো? দাগানো লাইন কোনটা? মেডিকেলের দাগানো লাইন। ভাই মেডিকেলের জন্য আমরা যে দাগানো লাইন দিই, ওইটা পড়লেই তোমার হবে জাবির জন্য। ঠিক আছে, কতক্ষণ পড়বা ভাই? তুমি 40 ঘন্টা পড়বা। ঠিক আছে, কারণ আমি বিশ্বাস করি তুমি যেখানেই প্রিপারেশন নাও, মেডিকেলে নাও বা সেকেন্ড টাইম ভার্সিটিতে নাও, তোমার এগুলো এখন মোটামুটি সারা বছর পড়া হয়েছে বায়োলজি। জাস্ট তুমি ফোকাস দিয়ে এখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, দাগানো লাইন, বোল্ড লাইন, বইয়ের অনুশীলনীগুলো সলভ করতে পারো, যেমন আজমল স্যারের বইয়ের অনুশীলনীর প্রশ্ন আছে, সেগুলো একটু সলভ করলা, উদাহরণগুলো দেখলা, গুরুত্বপূর্ণ ছক দেখবা, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখবা। এগুলো থেকে ইনশাআল্লাহ তুমি 95 থেকে প্রায় 100% তুমি কমন পাবা। বুঝতে পারছো? এটা পড়তে তোমার 40 ঘন্টা লাগবে। এখন আমি তোমার ধরে নিচ্ছি অ্যাডমিশনে মিনিমাম তোমার তো 10 ঘন্টা এমনি নিজে পড়াশোনা করা উচিত। সেলফ স্টাডির সময় মিনিমাম তোমার 10 ঘন্টা রাখা উচিত, কারণ এটা অ্যাডমিশন। তোমার কোনো কলেজ নাই যে সারাদিন 8-10 ঘন্টা এখন কলেজে ক্লাস করা লাগে, কিছুই করা লাগে না। সো অ্যাডমিশনে একটা স্টুডেন্ট চান্স পেতে চাইলে ভাই মিনিমাম ভাই তারা 10 ঘন্টা পড়তে হবে। আমি মিনিমামটা ধরে নেই, 10 ঘন্টা করেও যদি ধরি, তাহলেই 40 ঘন্টার পড়া পড়তে তোমার লাগবে 4 দিন। মাঝখানে অনেক ডিস্ট্রাকশন থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সব মিলে তাও তোমার 4 থেকে 5 দিন, ধরলাম আরেকটা দিন এক্সট্রা লাগবে। 5 দিনের মধ্যে তোমার এই প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসো তুমি কেমিস্ট্রিতে কি করবা। কেমিস্ট্রিতে মূলত কি প্রশ্ন ব্যাংক, অবশ্যই তুমি প্রশ্ন ব্যাংকটা তো দেখবাই। সাথে হচ্ছে নামধারী বিক্রিয়া, বিশেষ করে অর্গানিক কেমিস্ট্রিতে, যেমন SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, E1 বিক্রিয়া, E2 বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, মার্কোনিকভের নীতি, বিপরীত মার্কোনিকভের নীতি, হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। ঠিক আছে, এরকম অনেক 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 হচ্ছে তোমার নামধারী কিছু বিক্রিয়া আছে। ঠিক আছে, রাইমার টাইমেন বিক্রিয়া, মানে অনেক ধরনের বিক্রিয়া আছে। ঠিক আছে, এই জিনিসগুলোই তুমি মূলত পড়বা। বা অন্যান্য অধ্যায়েরও যে বিখ্যাত বিক্রিয়াগুলো আছে, যেমন হচ্ছে তোমার হেবার বস পদ্ধতি, অসওয়াল্ড পদ্ধতি, এই বিক্রিয়াগুলো হচ্ছে দেখবা। তারপরে কেমিস্ট্রিতে তোমার ছোট ছোট ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি প্রবল। ঠিক আছে, ছোট ছোট ম্যাথ, হ্যান্ড ক্যালকুলেশন উপযোগী ছোট ছোট ম্যাথ, এটা এই প্রশ্ন ব্যাংক থেকে যেই যেই টাইপের ম্যাথ আসছে, এগুলো হচ্ছে সলভ করবা। প্লাস হাজারি স্যারের বইয়ের মনে করো বিভিন্ন গুরুত্বপূর্ণ ছক, যেমন ধরো প্রভাবকের ছক, নিচের কোনটা ধনাত্মক প্রভাবক, নিচের কোনটা ঋণাত্মক প্রভাবক, নিচের কোনটা হচ্ছে আবিষ্ট প্রভাবক, নিচের কোনটা হচ্ছে অটো প্রভাবক, এই ছক, বৈশিষ্ট্য, এই জিনিসগুলাই ঘুরে ফিরে হচ্ছে দেখবা। যে তুমি দেখবা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কোনটা, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য কোনটা। ঠিক আছে, বুঝতে পারতেছো? তারপরে ধরো হচ্ছে তোমার
প্রস্তুত প্রণালীগুলো একটু দেখতে পারো। যেমন ধরো হচ্ছে তোমার ভিনেগার প্রস্তুত প্রণালী থেকে আসবে, মল্ট ভিনেগার প্রস্তুতি থেকে আসবে। তারপরে তোমার আসতে পারে হচ্ছে ভ্যানিশিং ক্রিমের হচ্ছে প্রস্তুত উপকরণের মধ্যে কোনটা প্রধান, মেহেদি পাতার রঙের জন্য দায়ী প্রধান পদার্থের নাম কি, বেবি লোশনের প্রধান উপাদান কি, এই সমস্ত জিনিসগুলোই তোমার কেমিস্ট্রিতে ঘুরে ফিরে হচ্ছে জাবিতে আসে। তো তুমি এইগুলো পড়তে আমার বিশ্বাস করি তুমি 30 ঘন্টার বেশি সময় লাগবে না। এখন বলতে পারো যে ভাই বায়োলজির থেকে তো কেমিস্ট্রিতে সময়টা কেন কম রাখবো, কারণ কেমিস্ট্রিতে মার্কস কম, তোমার মার্কসটাও হিসাব করতে হবে। টোটাল 80 মার্কের মধ্যে পরীক্ষায়, মানে পরীক্ষার 80 মার্কের মধ্যে এটাই থাকবে 24 মার্ক। তো স্বাভাবিকভাবেই তুমি 24 মার্কের জন্য নিশ্চয়ই তুমি এটা বায়োলজি থেকে বেশি সময় এখানে দিবা না, কারণ বায়োলজি থেকে তোমার থাকবে 44 মার্ক। তো তুমি 44 মার্কের জন্য যেহেতু মার্কস বেশি, এখানে একটু বিস্তারিত সময় দিতে হবে বেশি, কারণ এখান থেকে প্রশ্ন আসবে বেশি। আর কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে তার প্রায় অর্ধেক, 44-এর প্রায় অর্ধেক হচ্ছে 24, 22 হচ্ছে অর্ধেক, ওই 22-এর কাছাকাছি। ঠিক আছে, তাহলে অর্ধেক যেহেতু মার্কস, এখানে তোমার টাইমই 30-32 ঘন্টার মধ্যেই শেষ করতে হবে, এত বেশি তুমি টাইম দেওয়ার কোনো দরকার নাই। তো তো তুমি যদি গড়ে 10 ঘন্টা করেও যদি পড়ো, লাগবে 3 দিন, ধরলাম তোমার আর একটা দিন এক্সট্রা লাগবে, 4 দিন, ধরলাম তুমি আরো অলস, 4 থেকে 5 দিনের মধ্যে তোমার এটা সুন্দর করে তুমি কেমিস্ট্রি পারবা। এবার আসো হচ্ছে আইকিউ। আইকিউটা দিয়ে আগে শুরু করি। আইকিউতে ভাই ঘুরে ফিরে 6-7টা টাইপই বারবার বারবার প্রশ্ন আসে, এবং এই আইকিউ নিয়ে আমার একটা 1 ঘন্টার ক্লাস আছে, 57 বা 58 মিনিটের একটা ক্লাস আছে, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তুমি একটু সার্চ দিও, এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। সবাই একটা কাজ করবে, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা, সামনে অনেক ফ্রি ক্লাস আসবে। ইউটিউব চ্যানেলটা তোমাকে অনেক বেশি উপকৃত করবে, তোমাকে চান্স পাওয়ার স্বপ্ন ধরে এগিয়ে রাখবে। ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা। এই ইউটিউব চ্যানেলে যে তুমি একটু সার্চ দিও জাবিডি আইকিউ, দেখবা ক্লাসটা চলে আসবে। জাবিডি আইকিউ লিখে সার্চ দিলে, আইকিউ লিখে সার্চ দিলেই তোমার চলে আসবে ইউটিউব চ্যানেলে যে। ঠিক আছে, ওই একটা ক্লাস যদি করো, এটা গতবার যারা আমাদের এই ক্লাসগুলা করছে তারা এসে বলছে যে ভাই আপনার ক্লাস করে 4-4ই কমন, 4-3 কমন, অর্থাৎ আমাদের এই 1 ঘন্টার ক্লাস করে এবং নিজে একটু হালকা পাতলা প্র্যাকটিস করে একদম 4-4, একদম 4-4, 4-4, 4-4। যারা একদম খারাপ হয়েছে সেও 4-3 পাইছে, স্টুডেন্টদের কমেন্টে এটা। সো বুঝতেই পারতেছো তুমি আলটিমেটলি এই আইকিউ ক্লাসটাও খুব বেশি ইফেক্টিভ, এবং এই টপিকগুলোও তুমি বারবার পড়বা। কি কি পড়বা? ঘড়ি রিলেটেড কিছু প্রশ্ন আসে আইকিউতে, পঞ্জিকা অর্থাৎ ক্যালেন্ডার থেকে কিছু প্রশ্ন আসে, সংখ্যার কিছু ব্যাপার থাকে যে 100, 100 এর 10 ভাগের 1 ভাগ কত, বা 50-এর 10 ভাগের 1 ভাগ কত, এরকম টাইপের প্রশ্ন। তারপরে ধারা, ধারা দিয়ে বলতে পারে যে 1, 4, 7, 10 এই ধারার পরবর্তী সংখ্যাটা কত হবে। ঠিক আছে, তারপরে চিত্র থেকে কিছু প্রশ্ন আসে যে এই চিত্রের পরবর্তী চিত্র কি হবে, বা এরকম কিছু। তারপরে সম্পর্ক, তুমি ক আর আরেকজন হচ্ছে খ, ক যদি খ এর বাবার ছেলের মনে করো মেয়ে হয়, তাহলে ক এবং খ এর মধ্যে সম্পর্ক কি, এরকম হাবিজাবি প্রশ্ন আসে। ঠিক আছে, আর সাথে আরেকটা জিনিস আসে, এইগুলা এগুলা আসে যে কল ইজ ইকাল টু হচ্ছে ডিবিএমএম হলে অন ইজ ইকাল টু হোয়াট, এরকম টাইপের প্রশ্ন আসে। ভাই তুমি ক্লাস দেখো, ক্লাস দেখলে বুঝবা। যেমন এখানে দেখো, ইংরেজি বর্ণমালা 3 নম্বর অক্ষর হচ্ছে সি, তো এটা এখানে হয়ে গেছে ডি 4 নম্বর অক্ষর। ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর এ, এখানে হয়ে গেছে বি। তাহলে বুঝতেছো, তার মানে কল ইজ ইকাল টু ডিবিএমএম, এখানে তুমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ। প্যাটার্নটা কি? প্রত্যেকটা লেটার তার পরের লেটারে পরিণত হয়ে গেছে। তাহলে এখানে ওটাও তার পরের লেটার হবে, এনটাও তার পরের লেটার হবে, তুমি সহজেই বের করতে পারবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখেছি, এরকম টাইপের কিছু প্রশ্ন আসে। ঠিক আছে, তো তুমি ক্লাসটা দেখলেও বুঝবা। তো এইগুলোই তুমি যদি পড়ো পারবা। তো ক্লাস দেখা প্লাস সবকিছু মিলে আমার কাছে মনে হয় 4 থেকে 5 ঘন্টা বা 3-4 ঘন্টার বেশি এখানে সময় দেওয়ার দরকার নেই, এমনি তুমি পারবা। এরকম প্রশ্নগুলো যদি একটু তুমি এমনি নিজেও সলভ করো, আর আমাদের ক্লাসটা দেখো 1 ঘন্টার ক্লাস, 4-5 ঘন্টাই তোমার জন্য এনাফ। তো এটা পড়তে তোমার অর্ধবেলা সময় লাগবে, অর্ধবেলা, অর্ধবেলার পড়া এটা, একদিনও না, অর্ধবেলার পড়া। এবার চলে আসো বাংলা। তো বাংলা হচ্ছে তোমার মাত্র 4 মার্ক। তো স্বাভাবিকভাবেই ভাই 4 মার্কের জন্য এত পড়ে আসলে লাভ নাই। 4 মার্কের জন্য আমি তোমাকে যেই টপিকগুলো দিয়ে দিচ্ছি, এই টপিকগুলো তুমি আমাদের ক্লাস দেখতে পারো, প্লাস তুমি হচ্ছে যে এই টপিকগুলো কোত্থেকে পড়বা, প্রশ্ন ব্যাংক থেকে একটু সলভ করো, দ্যাটস ইট। প্রশ্ন ব্যাংক সলভ করলে দেখবে কি অনেক টপিক তুমি না পড়েও পারবা। যেমন ভাই সন্ধি থেকে কিছু জিনিস আসলে তুমি এমনি পারবা, যেমন বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদ কি, বিদ্যা যোগ আলয়, তুমি এটা এমনি পারবা। বুঝছো আমার কথা? সমাসের থেকে 2-4টা সমাস তুমি এমনি পেরে যাবা। বাগধারা 2-3টি এমনি পারবা, যে অকাল কুষ্মাণ্ড এই বাগধারার অর্থ কি, অপদার্থ, এটা তুমি এমনি জানো, ছোটবেলায় পড়ছো। সমার্থক শব্দ কিছু জিনিস এমনি পারবা, আর কিছু জিনিস হচ্ছে প্রশ্ন ব্যাংক প্র্যাকটিস করলে হচ্ছে পারবা। এক কথায় প্রকাশ যে জয় করার ইচ্ছা, এটার এক কথায় কি বলে, ছোটবেলায় পড়ছো, এমনিও পারতে পারো বা একটু প্র্যাকটিস করলে পারবা। তারপরে হচ্ছে কারক বিভক্তি, এগুলো একটু একবার করে দেখবা। শব্দের প্রকার ভেদের মধ্যে এরকম টাইপের হচ্ছে তোমার প্রশ্ন আছে, শব্দের প্রকার ভেদটা 2বার লিখে ফেলছি। শব্দের প্রকার ভেদ থেকে এরকম টাইপের প্রশ্ন আসে যে তোমার হচ্ছে পর্তুগিজ শব্দের উদাহরণ কোনটা,
বার্মিজ শব্দের উদাহরণ কোনটা বুঝতেই পারতেছো, ঠিক আছে? খাঁটি বাংলা শব্দ নিচের কোনটা, এরকম কিছু আসে প্রশ্ন ব্যাংক থেকে দেখবা। তারপরে শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় কোনটা, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় কোনটা, বাক্য তত্ত্বের আলোচ্য বিষয় কোনটা। সাথে তুমি বাংলা ভাষার কিছু হালকা বেসিক দেখতে পারো, যে পৃথিবীতে বর্তমানে কয়টি ভাষা আছে, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা কত নম্বর, তারপরে প্রথম বাংলা ব্যাকরণ কে রচনা করেন, এরকম টুকটাক কিছু প্রশ্ন আছে, প্রশ্ন ব্যাংক থেকে সলভ করতে পারো। আর সাথে হচ্ছে তোমার এই যে সাহিত্য, এই সাহিত্য পার্টটা হচ্ছে এটা একটু তোমার কাছে কঠিন লাগতে পারে। এই সাহিত্য পার্টটা আসলে কিছু না, তোমার মূল বইটায়, বাংলা ফার্স্ট পেপারের মূল বইটায় যতগুলা গদ্য পদ্যের লেখক আছে না, সেই লেখকগুলার কবি পরিচিতি, পাঠ পরিচিতি পড়বা। বা এখান থেকে এই প্রশ্ন কমন আসলে আসবে, না আসলে কোনো টেনশন করার কিছু নাই, কেউই পারবে না। কথাটা বুঝছো? বাংলা প্রথম পত্রে সিলেবাসে, বিশেষ করে এইচএসসি সিলেবাসে গদ্য পদ্য যা ছিল, সেই গদ্য পদ্যের কবি পরিচিতি, মানে গদ্যের মানে লেখক পরিচিতি, আর পদ্মের হচ্ছে কবি পরিচিতি, এই দুইটা জিনিস পড়ে ফেলবা, ব্যাস সাহিত্য তুমি কমন পেয়ে গেছো। আমার কথাটা বুঝছো? এইগুলো এইভাবে পড়ো, 12 থেকে 14 ঘন্টা তুমি সময় লাগাও। এটা ধরো সর্বোচ্চ তোমার 1.5 দিনের মতো লাগতে পারে, একদিন আরেকটা দিনের অর্ধেক বেলা যাইতে পারে। এবার আসো ইংলিশে। ইংলিশে কি কি জিনিস স্ট্র্যাটেজি করে পড়বা? দেখো, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন আসবে, যে নিচের কোনটা, আই ইট রাইস, এখানে রাইস কোন ধরনের পার্টস অফ স্পিচ, এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে? পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। তারপরে টেন্সের কিছু বেসিক জিনিস থাকবে, যে হি ড্যাশ দেয়ার ইয়েস্টারডে, ইয়েস্টারডে কি, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাহলে হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, ড্যাশের জায়গায় ওয়েন্ট বসবে, অপশন থেকে তোমার দাগাইতে হবে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা পরীক্ষা অনেক বেশি আসে, এটা একটু প্র্যাকটিস করবা ভাই, কিছু এমনি পারবা, কিছু প্র্যাকটিস করলে পারবা। স্পেলিং, কিছু স্পেলিং তুমি ইংলিশে এমনি পারবা, কিছু প্র্যাকটিস করার পরে হচ্ছে পারবা। ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এটাকে বলা হয় ইংলিশের বাগধারা। তো এখানেও এটা ইংলিশের বাগধারা, এটারও কিছু জিনিসপত্র হচ্ছে আসে। ভয়েস চেঞ্জ একদম বেসিক, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ন্যারেশনটা একটু বেসিক দেখবা। সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে প্রশ্ন ব্যাংক সলভ করবা, এর বাইরে আসলে আর পড়ার দরকার নেই, কারণ সিনোনিম অ্যান্টোনিম হচ্ছে প্রশ্ন ব্যাংক থেকে কমন আসলে তো আসলো, না আসলেও কোনো সমস্যা নেই, তুমি কিছু এমনি পারবা। যেমন গুডের যদি সিনোনিম আসে তুমি এমনি পারবা, আর কিছু আছে তুমি পড়লেও পারবা না, সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। মাত্র 4 মার্ক মাথায় রাখতে হবে, ইংলিশে মাত্র 4 মার্ক, সো এত বেশিও পড়া যাবে না। প্রত্যেকটা টপিকই টাচ করে তুমি কি করবা, প্রত্যেকটা টপিকই টাচ করে তুমি হচ্ছে মোটামুটি হচ্ছে যে অল্প স্বল্প প্রশ্ন ব্যাংক থেকে হচ্ছে পড়ে ফেলবা, বা আমাদের ডিএমসি স্টেশনে যে আমাদের ক্লাসও দেখতে পারো ইংলিশের, ঠিক আছে? ওকে, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই জিনিসগুলো হচ্ছে পড়বা, এই টপিকগুলো পড়বা। আমি একটু সরে আসতেছি, তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কোন জিনিসটা। তবে এখান থেকে যেহেতু মাত্র 4 মার্ক আসে, এত বেশি পড়ার দরকার নাই, তুমি 1 থেকে 1.5 দিন সময় দিতে পারো, ঠিক আছে? 10 থেকে 12 ঘন্টার পড়া, একটু পড়া বলতে প্র্যাকটিস, প্রশ্ন ব্যাংক নিবা, জাবিডি এর একটা প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি প্র্যাকটিস করবা, মোটামুটি যেগুলো পারবা তো পারলাই, কিছু তুমি এমনি বেসিক থেকে পারবা, কিছু হচ্ছে যে তোমার প্র্যাকটিস করার পর পারবা, ব্যাস এই জিনিসগুলো মাথায় নিয়ে গেলে ইনশাল্লাহ 4-3-4 তুমি এমনি পেয়ে যাবে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর যারা মেডিকেলের প্রিপারেশন নিচ্ছ বা ভার্সিটিতে ইংলিশে পরীক্ষা দিবে এরকম প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমার মতে আলাদা করে ইংলিশ পড়ারই কিছু নাই, তাদের ক্ষেত্রে পড়ারই কিছু নাই, কারণ তুমি মেডিকেলের জন্য ইংলিশ যা পড়ছো, যেমনে পড়ছো, বা ভার্সিটিতে ইংলিশে মনে করো অ্যান্সার করবে, ইংলিশ অ্যান্সার করবে, এই প্রিপারেশন নিয়ে যদি সেকেন্ড টাইমে পড়ে থাকো তুমি, বা ফার্স্ট টাইমে তুমি পড়ে থাকো, ভাই বিশ্বাস করো তোমার আসলে আর কিছুই লাগবে না, তুমি এমনি ভাই ইংলিশ পারবা। তাও আমি 10-12 ঘন্টা দিয়ে দিলাম, তাহলে দেখো, এটা রিভিশন দিতে তোমার সময় লাগবে 1.5 দিন, এটা দিতে লাগবে 1.5 দিন, তাহলে কয়দিন হলো? 3 দিন। এটা লাগবে অর্ধেক দিন, 3.5 দিন। এটা ধরলাম 4 থেকে 5 দিন, 4 দিন ধরলাম, তাহলে কত? 7.5 দিন। আর এটা ধরলাম 5 দিন, তাহলে কত? 12.5 দিন। তো 12.5 দিন, ঠিক আছে? তাহলে এটা ঢিলে ঢালা হবে, তো 10-12 দিনের মধ্যে তুমি আরামসে, আর যার পড়ার টাইম বেশি করতে পারবা, সে চাইলে এটা 10 দিন 8 দিনে এটা শেষ করে ফেলতে পারবে এই টপিকগুলো। তাহলে এবার কি সাহস আসতেছে, বুকের ভিতরে সাহস আসতেছে যে না ভাই, যেমনে বলছেন আসলেই এমনে পড়লে 30 দিন না, অ্যাকচুয়ালি এটা আসলে 10 দিনেই হচ্ছে তুমি আসলে পারবা। তারপরও আমি তর্কের খাতিরে, যেহেতু এখনো 30 দিন বাকি আছে, আমি এটা তোমাদের দিয়ে দিলাম। তো মেডিকেল অ্যাসপিরেন্ট যারা 12 তারিখে পরীক্ষা দেওয়ার পরও হাতে 10-11 দিন সময় পাচ্ছ, আরামসে শেষ করতে পারবা। যারা সেকেন্ড টাইম চিন্তা করতেছো, তারাও এটা 10-12 দিনে তুমি প্রিপারেশন নিয়ে হচ্ছে শেষ করে ফেলতে পারবা। এখন তুমি বলতে পারো যে ভাই, এটা তো বুঝলাম 10-12 দিনে প্রিপারেশন নিয়ে শেষ করতে পারবো, কিন্তু এর মাঝখানে তো ভাই ঢাবির পরীক্ষা আছে, অনেকে ফার্স্ট টাইম যারা আছে তারা হয়তো মেডিকেল পরীক্ষার পর ঢাবির পরীক্ষা দিবা। ভাই দেখো, এখন কি করবা, সব পরীক্ষায় তো কাছাকাছি, তোমার তো একটা না একটা টার্গেট করতে হবে, যারা জাবি ডিকে একদম ভালো টার্গেট করে আগাইতে চায় তাদের জন্য আর কি এই জিনিসটা। আর তুমি ঢাবির জন্য যদি প্রিপারেশন নাও, আমি আমি তোমারে বলি, একটা কথা বলি, ঢাবির জন্য তুমি বায়োলজি পড়বা না, তুমি কেমিস্ট্রি পড়বা না, ঢাবির জন্য এই বায়োলজি কেমিস্ট্রি এমনি তাহলে তোমার পড়া হয়ে যাবে। ওই ঢাবির বায়োলজি কেমিস্ট্রি পড়তে গেলেও দেখবা তুমি আলটিমেটলি প্রশ্ন ব্যাংকে পড়তেছো, নামধারী বিক্রিয়া দেখতেছো, ছোট ছোট ম্যাথ দেখতেছো, ছক দেখতেছো, বৈশিষ্ট্য দেখতেছো। বায়োলজির ক্ষেত্রেও সেম, তুমি দাগানো লাইন পড়তেছো, ছক, বৈশিষ্ট্য, এক্সাম্পল, অনুশীলনী, বোর্ড লাইন, এইগুলোই ঘুরে ফিরে পড়তেছো। সো তুমি ঢাবির জন্য প্রিপারেশন নিলে তোমার আলাদা করে আসলে আর বায়োলজি আর কেমিস্ট্রি তাহলে পড়া লাগতেছে না, ওই ঢাবির পড়াই হয়ে যাবে। তখন তোমার জাস্ট ঢাবি পরীক্ষার পরে এই একদিন বসবা, এটা নিয়ে অর্ধদিন
আর মেডিকেল পরীক্ষা দিলেও তো ইংলিশও পড়া লাগতেছে না, আর বাংলা একদিন পড়বা, শেষ। তাহলে ঢাবি প্রিপারেশন যারা নিচ্ছ তাদের ক্ষেত্রে আমি বিশ্বাস করি আইকিউ শুধু আলাদা করে পড়বা, আর হচ্ছে তুমি বসে বসে হচ্ছে এই বাংলাটা একদিন পড়বা, ইংলিশও তো অনেকে ঢাবিতে ইংলিশ দাগাবা, বা যারা এর মধ্যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছে এমনি পারবা। সো বুঝতেছো, কিছুই না ভাই, একদম সহজ, একদম ইজি। এই জিনিসগুলো হচ্ছে দেখো, আর কিছু লাগবে না। আর আমরা জাবি ডি এর জন্য মাত্র 299 টাকায় কোর্স নিয়ে আসছি। হ্যাঁ, সর্বোচ্চ স্টুডেন্ট ফ্রেন্ডলি ডিসিশন নিয়ে আমরা হচ্ছে মাত্র 299 টাকায় কোর্স নিয়ে আসছি, শুধু জাবির কোর্স, শুধু জাবির কোর্স, জাবি ডি ইউনিট স্পেশাল কোর্স। দেখো কোর্সের দাম মাত্র 299 টাকা। এটা হচ্ছে মেডিকেল পরীক্ষার পরে শুরু হবে, দ্যাটস ইট। কারণ আমরা চাই মেডিকেল পরীক্ষার পরে শেষ মুহূর্তে এই যে যতগুলো টপিক বললাম এগুলোই তোমাকে 5টা ক্লাসে, ম্যারাথন ক্লাসে হচ্ছে রিভিশন দেওয়া হবে, দ্যাটস ইট, আর কিছু না। 5টা স্পেশাল ম্যারাথন ক্লাস হবে, 5টা হচ্ছে প্র্যাকটিস শিট থাকবে, 5টা পরীক্ষা থাকবে। এগুলাই তুমি যদি পড়ো তাইলে তুমি ভালো করবা। এর জন্য তুমি কি করবো, এই যে dmcstationbd.com এই ওয়েবসাইটে চলে যাবা, গুগল ক্রোম ব্রাউজারে, অথবা হচ্ছে গুগল ক্রোমেই তুমি যাও, গুগল ক্রোম ব্রাউজারে যে তুমি আলটিমেটলি হচ্ছে এই ওয়েবসাইটটা লিখে সার্চ দিলেই চলে আসবে। একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই ওয়েবসাইটটা লিখে সার্চ দিলেই হচ্ছে তুমি পেয়ে যাবা যে তুমি আলটিমেটলি হচ্ছে হোম পেজে যে অ্যাকাউন্ট খুলে ফেলবা। ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন থাকবে, লগ ইন বা রেজিস্ট্রেশন একটা কথা থাকবে, সেখানে ক্লিক করে তুমি হচ্ছে অ্যাকাউন্ট খুলে ফেলবা। ঠিক আছে, ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবে, অ্যাকাউন্ট খুলে রিফ্রেশ করলে দেখবে এটা ড্যাশবোর্ড হয়ে যাবে। যখন দেখবে এটা ড্যাশবোর্ড হয়ে যাবে, তখন তুমি আইসা তুমি চাইলে কম্বো কোর্সও কিনতে পারো। জাবি ডি ইউনিট আর কৃষি গুচ্ছের কম্বো কোর্স আছে, এখানে কৃষিও কভার হবে, জাবি ডি ইউনিটও কভার হবে, আলাদা আলাদা ক্লাস, পুরাটাই আলাদা আলাদা ক্লাস। কারণ এটা আসলে আমাদের দুইটা প্রিমিয়াম কোর্সের অংশ, একটা হচ্ছে কৃষি গুচ্ছ কোর্স, আর একটা হচ্ছে জাবি ডি ইউনিটের স্পেশাল কোর্স। এই দুইটা মিলায় কম্বো কোর্স। কম্বো কোর্স নিলে মাত্র 599 টাকা, আর শুধু জাবির কোর্স নিতে চাইলে 299 টাকা। এখন তুমি যেটাই কিনো, এই যে বিস্তারিত দেখাতে ক্লিক করবা, দেন এই যে কোর্সটি কিনুনে হচ্ছে তুমি ক্লিক করবা, দেন এই যে এখানে পেতে দিয়ে তুমি বিকাশের মাধ্যমে তুমি পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। আর যদি বুঝতে অসুবিধা হয়, এই যেটা তো তোমার জন্য আছে, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এখানে ফোন দিতে পারবা বা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবচেয়ে ভালো, অনেক সময় ফোন দিলেও ব্যস্ত থাকতে পারে। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে তো একটা মানুষ স্টিল ব্যস্ত থাকতে পারে, হয়তো একটু পরে রিপ্লাই করবে। হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ দিও যে ভর্তি হইতে চাও। আর হচ্ছে আমাদের ভার্সিটি স্টেশন এই পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখো, এটা ভার্সিটির জন্য। মেডিকেলে যেরকম আমরা সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের, আল্লাহর রহমতে ভার্সিটিতে দেখবা সবচেয়ে বেস্ট জিনিস তোমার জন্য আসবে এই ভার্সিটি স্টেশন, তুমি যুক্ত হয়ে যেতে পারো। আর এটা হচ্ছে আমার পার্সোনাল পেজ, তুমি স্ক্রিনশট নিয়ে আমার এই পেজটাতে হচ্ছে তুমি করলা, ফলো দিয়ে রাখবা, বেল আইকনে প্রেস করে রাখবা। ভার্সিটি স্টেশন পেজটা হচ্ছে ফলো দিয়ে রাখবা, বেল আইকনে হচ্ছে প্রেস করে রাখবা। ঠিক আছে, এটা আমাদের পাবলিক গ্রুপ মেডিকেল এবং একাডেমিকের জন্য, এটা হচ্ছে আমাদের ভার্সিটি স্টেশনের পাবলিক গ্রুপ ভার্সিটি পরীক্ষার জন্য, এটা তোমাদের ছোট ভাই বোনদের জন্য। সরে আসলাম, তুমি একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এই পেজে যদি মেসেজ দাও, অথবা ভার্সিটি স্টেশন পেজে যদি মেসেজ দাও, প্রত্যেকটা মেসেজের রিপ্লাই ইনশাল্লাহ হচ্ছে আমি নিজে দেওয়ার চেষ্টা করি। সো আমার কাছ থেকে মেসেজ পেয়ে যাবা সরাসরি কানেক্টেড থেকে এই পেজে, অথবা আমার ডক্টর মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত পেজে মেসেজ দিয়ে দিও, ইনশাল্লাহ আমি হচ্ছে রিপ্লাই দিব। সো কেমন লাগছে? আশা করি একদম ক্লিয়ার, একদম সুন্দর একটা হচ্ছে একদম দুর্দান্ত, লাইক গতানুগতিক কথা না, একদম কি পড়বা, কোন টপিক পড়বা, কত ঘন্টা ধরে পড়বা, সবকিছু হিসাব করে দিয়ে দিছি। আমি বিশ্বাস করি এর থেকে বেশি তোমার আর কিছুই লাগবে না। প্রিপারেশন নাও, বেস্ট রেজাল্ট করো, মাত্র 30 দিনেই তোমার জাহাঙ্গীরনগর ডি ইউনিটের স্বপ্ন পূরণ হোক।